হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি ঘুগনি রেসিপি। রেলওয়ে স্টেশন বা রাস্তার ধারের দোকানগুলোতে যে আমরা দারুণ স্বাদের টেস্টি ঘুগনি খেয়ে থাকি, তা খুব সহজেই আমি তোমাদের বাড়িতে করে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মটর সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো। একটা আলু দিচ্ছি। আলুর টুকরোগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, একটু বড় সাইজের কেটেছি, বড় বড় করে টুকরো করেছি। এবার আলু আর মটরটাকে আমি সিটি দিয়ে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে আলু মটরটাকে দিয়ে দেব আর দিয়ে দেব পানিটা আমি ঠিক দেব আলু আর মটর যাতে ডুবে যায়, ঠিক সেই পরিমাণে। এরপর আমি দিয়ে দেব 1/2 চামচ নুন আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি ঢাকা দিয়ে 4টে সিটি দিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে আমার হয়ে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনা খুলেছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মটর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একেবারে মটর ভেঙেও যায়নি আর শক্তও নেই, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে নেব। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কম বেশি করে নিতে পারো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভাজবো, খুব বেশি ভেজে নেব না, মোটামুটি হালকা ভেজেছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আমার চামচটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই ছোট, তাই আমি 2 চামচ দিয়েছি। তোমরা বড় টেবিল চামচের 1 চামচ দিলেই হবে। এরপর আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো, আদা রসুন, পেঁয়াজ সবগুলোকে আমি একসঙ্গে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ নুন দিলে টমেটোটা খুব সহজেই তাড়াতাড়ি গলে যায়। মিডিয়াম ফ্লেমে সব মশলাগুলোকে একটু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচেরও খুব কম গরম মশলা। গরম মশলা আমি খুব কম ইউজ করি, তোমরা চাইলে 1/2 চামচ দিতে পারো। আর সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য দিয়েছি, তোমরা স্কিপ করতে পারো। গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলা একটু তলায় বসে যায়, তাই আমি একটু পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, তবে ঘুগনির টেস্টটা দারুণ হবে। ঠিক রাস্তার ধারের দোকানে বা রেলওয়ে স্টেশনে আমরা যেমন খেয়ে থাকি টেস্টি চটপাটা ঘুগনি, ঠিক সেই স্বাদেরই হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। 3-4 মিনিট মতো কষিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তখন আমি দিয়ে দিলাম আলু আর মটর সেদ্ধটা। আলু আর মটরটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট মতো কষাবো। তারপর আমি কুকারে একটু পানি দিয়ে কুকারটা ধুয়ে নিয়ে সেই পানিটা দিয়ে দেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতো ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঢাকনা খুলেছি, খুব ভালোভাবে ফুটে গেছে। আর ঘুগনির যে যেমন ঝোলটা পছন্দ করো, অনেকজন একটু ঘন ঝোল পছন্দ করে আর অনেকজন ঘুগনির একটু পাতলা ঝোল পছন্দ করে, সেই অনুযায়ী তোমরা ঝোলটা রেখে দিও। আর ঘুগনিতে একটু গাঢ় ঝোল হলেই বেশি টেস্টি লাগে। তারপর আমি সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা ঘুগনির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব।
ঘুগনি আমার প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, তোমাদের আমি দেখাবো কত সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতো, দারুণ টেস্টি। তো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। শেষে একটু লেবুর জল আর একটু পেঁয়াজ ছড়িয়ে দিও।